আজ নৃত্য গীত করতে দিতে তাল ভেঙে পড়ছো ও রে পাপিষ্ঠ নোডকের কীট আজ নৃত্য গীত করতে দিতে তাল ভেঙে পড়ছো আমি এই মুহূর্তে তোমাদের করলাম অভিশাপ দ্বাদশ বছর গিয়ে মর্ত তুমি করোনি বাস আজ আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি ওই মর্ত দামে তোমরা ভালো থাকবে সেখানে তোমরা ভালো ওই আজ প্রণাম জানা আরে দেবরা উষা মহা ওই আমার দু চরণে ওই আজি প্রণাম জানাই ও দেবরা আপনা দু চরণে অন্ধকার করে চলে
দ্বাদশটি বছর ধরে আমি কোনো নৃত্য গীত হবে না দেখতে পারি কিন্তু না আমি যাবো আমি দেখবো ভগ্নি পাতাপতি কত দূর নিয়ে গেল সে আমার উষার উত্তকে বলে উষা উষা হৃদয় রতন স্বামী প্রাণ বিভূষণ হৃদয় রতন স্বামী চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে নারায়ণ 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 এই তো আমি এই মুহূর্তে চলে যাবো সেই ওষার মধ্যে কোটি প্রাঙ্গণে
ওরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তো আমি ছুটে এসেছি, তাই তো এখন যদি আমি না ডাক দিই তার হয়তো নিদ্রায় যাচ্ছে। না না, আমি একটিবার ডাক দিই, উষারোদ্ধ উষারোদ্ধ। কে যেন স্বর্ণরুদ্ধ বলে ডাকে। না না না, আমি একটিবার ছাড়া দেব এবং এই দরজাখানা খুলে দেখি। একে দেব আরো হঠাৎ করে আমাদের কুটির প্রাঙ্গণে বলে কি বা মনে করে। এ দেখো শুনুন তো, আজকে আমি কেন আবার তোমাদের কাছে এসেছি জানো? বলে কেন? এই মুহূর্তে তোমাদেরকে যেতে হবে সেই দেবসভার মাঝে। এ কি বলছো দেবঋষি আরো? ক্ষণিক আগে দেবসভার মাঝে নৃত্যগীত করেছি, আমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে। তবে দেবরাজ ইন্দ্র আমাদের গিয়ে বলেছে যে কিছু সময় বিশ্রামে যেত, যার জন্য তো আমরা বিশ্রামে গিয়েছি না। এ দেখো না আজকে আজকে এক নতুন অতিথি এসেছে, তাই জন্য আমি বারবার করে অনুরোধ করে বলছি দেবরাজ তাদেরকে যাও, এই মুহূর্তে তাদেরকে দেবসভার মাঝে নিয়ে আসবে। নতুন অতিথি এসেছে বলে আমাদেরকে নিয়ে যেতে এসেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু না না না, আমরা অতিথির সেবা দেবো নিশি প্রভাত হলেই, আমরা এই মুহূর্তে করব বিশ্রাম। এই কি বলছো অনুরোধতা? আজকে যদি তোমরা এই দেবসভার মাঝে না যায়, এমন আমাকে বলেছে তোমরা যদি এই দেবসভার মাঝে না যাও তোমাদেরকে যে করবে চরম অভিশাপ। একটি কথা শোনালে তুমি দেবঋষি আরো দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে আমাদের যদি অভিশাপ করে, সত্যি আর কোনোদিন আমরা স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে পারবো না। আমি কতবার কাকত মিনতি করে বললাম, সেই দেবরাজ আমার কথা করতে শুনতে চাইল না। তাই চলো একটিবার আমার সঙ্গে চলো দেব। বেশ, যথাসাধ্য চেষ্টা করব তোমার সঙ্গে যাবার জন্য। শুধু অপেক্ষা করো বাইরে, আমার অর্ধাঙ্গিনী প্রিয় ঘুমিয়ে আছে, ওকে আমি জাগিয়ে নিয়ে যাবো তোমার সঙ্গে। বেশ বেশ, নারায়ণ নারায়ণ নারায়ণ। বাইরে নিষ্ঠুরী নিয়তি দেবতা জানি না, আমার অদৃষ্টে এমনই কি লেখা আছে। অর্ধাঙ্গিনী প্রিয় ঘুমিয়ে আছে, একটিবার আমি ডাকবো, উষা উষা। আজকে দিনে এমনি ভাবে এই কাঁচা ঘুমে আমায় কেন জাগিয়ে দিলে? সত্যি প্রিয়, আজকে তোমার আমি কাঁচা ঘুমে কেন জাগিয়ে দিয়েছি জানো প্রিয়? কেন গো? আজকে দেবঋষি নারদ এসে আমন্ত্রণ করে গেছে, পুনরায় যেতে হবে আমাদের দেব সবার মাঝে নৃত্যগীত করবার ওগো, জন্য। হ্যাঁ, কিছু সময় পূর্বেই সবাই তো নৃত্য গীত করে এসেছি, আমাদের যে শরীর পুরো ক্লান্ত গো, প্রিয় ক্লান্ত শরীর নিয়ে কিছু সময় বিশ্রাম করেছিলাম। না না না, আমরা যে ওই সবার মাঝে আর নৃত্য গীত করতে যেতে পারবো না। উষা, এ কি বলছো প্রিয়? আমি দেবঋষি নারদকে যে কথা দিয়েছি প্রিয়, আজ আমাদের যেতে হবে প্রিয়, তুমি অমনি করে নারাজ হয়েও না। ওগো, ভয় পাচ্ছ কেন? আজকে দিনে ভয় পাচ্ছি কেন জানো? ওরে কেন? আমি যখন বিশ্রাম করি ওই জীর্ণকুটির প্রাঙ্গণে, আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গল? কি এমন অমঙ্গল দেখেছো? ও বলি ওগো, উষা, প্রাণনা ওগো প্রিয়, ওই আমি কি অমঙ্গল হেরিলা নয়নে। ওগো না। ও নাথ গো, প্রিয়, মামি তো নৃত্য করে গো, প্রাণে লাগে মন। ভয় করো না প্রিয়, আমি তোমার সঙ্গে আছি। ওগো, ভয় পাবার কিছু নেই।
দেখেছি এই স্বপ্ন দেখবার পর মন কি চায় ছুটে যায়। আমি জানি প্রিয়, জানি তুমি যে স্বপ্ন দেখেছো তারপরে যাবার কোনো ইচ্ছা হয় না, কিন্তু জানো আমি দেবঋষি নারদকে কথা দিয়েছি আজকে ভয় পাবার কিছু নেই প্রিয়ে, তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমার সঙ্গে থাকবো। চলো প্রিয়ে, চলো চলো চলো। ও নাথ গো যত লাগে মাথায় থেকে মোর চা। জীবনেতে সর্বতলে ও প্রাণনাথ লক্ষ্মী আমাদের নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন গো। ওগো প্রিয়ে, আমরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকের দিনে ওই সবার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, ওগো না, এই পৃথিবীর বুকে আমি কি নিয়ে না, বেঁচে না। থাকবো গো? আমি চাই না কোনোদিন আমি তোমাকে হারাতে প্রিয়ে গো। জানো প্রিয়ে, জানো আজকের দিন আমি তুমি বলো ভয় পাচ্ছ, ভয় পাবার কিছু নেই। সত্যি সবার মাঝে নৃত্য গীত করি, আমরা যে পরিচয় নিয়ে বেঁচে আছি সেই পরিচয়ের কথা কি তুমি ভুলে গেছো প্রিয়ে? ওগো ভালো না, কি পরিচয় নিয়ে বেঁচে রয়েছে আমরা এই স্বর্গ সবার মাঝে। তবে শোনো, আমি তোমায় বলছি, বেশ ও বলি ওগো ওই উষা ওই চলো প্রিয়ে ওই আমরা সব গো সবাই যাই। এই স্বর্গ সবাই যাবো আমরা নৃত্য করতে। ও প্রিয়ে গো বানের আচার কোনা প্রিয়ে গো ও গো প্রিয়ে নামে তোমার সাবলে জন্মসূত্র সত্যি তোমার দত্তের ঘরে প্রিয়ে, ভয় নেই। আজকে দিনে তো শুধু তুমি আমার পরিচয়ের কথা জানালে, হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ কিন্তু তোমার পরিচয়ের কথা তো গোপন রেখে দিলে গো। আছে প্রিয়ে, অনেক বড় আমার পরিচয় আছে জানো প্রিয়ে। বলো যে হচ্ছে পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক স্বয়ং অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, সে আমার কে জানো? কে গো? ওগো কাম দেবে পুত্র আমি প্রিয়ে প্রিয়ে গো শ্রীকৃষ্ণের নাতি বলে শ্রীকৃষ্ণ ভগবান সে যে আমার দাদু গো। ওগো হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে সত্যি আমাদের এত বড় পরিচয় রয়েছে, সেই পরিচয়ের কথা আমি ভুলে গিয়েছিলাম। উষা অজান্তেও যখন তুমি দেবঋষি নারদকে কথা দিয়েছো প্রিয়ে, আমাদের নারীদের ধর্ম ও স্বামীর আদেশ পালন করা, অবশ্যই প্রিয়ে। তুমি আজকের দিনে আমায় আদেশ করছো, তোমার আদেশ কি করে অমান্য করছো? সত্যি আমি তোমার আদেশ মতো ছুটে যাবো সেই সবার মাঝে। বেশ বিলম্ব নয়, চলো প্রিয়ে। চলো। দেবর্ষি নারদকে পাঠিয়েছি সেই উৎসাহ দিকুর প্রাঙ্গণ, কিন্তু এখনো আমার সেই উৎসাহ
আমার দেশ উপস্থিত হয়নি বলি ভগ্নী আর কিছু করে অপেক্ষা করো, দেখবে নিশ্চয়ই উৎসর্গ উপস্থিত হবে দেবসভার মাঝে। তবে জন্য প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করে শুনেছো চিরস্মৃতি হও। আমি জানতে পারি আজ হঠাৎ করে দেবঋষি নারদ তারা পুনরায় এই দেবসভার মাঝে কেন করেছেন আমন্ত্রণ? অনেক সত্যই বলেছ, আজ মর্তধাম হইতে মম ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝে শুধুমাত্র তোমাদের নৃত্যকে শ্রবণ দর্শন করবার জন্য। তাই তো আমি পুনর্বার তোমাদের আমন্ত্রণ করেছি। কিন্তু দেবরাজ, উষামা, কিছু সময় পূর্বে সবাইতে নৃত্য গীত করে গিয়েছি গো। আমাদের যে শরীরটা বড় ক্লান্ত, আপনি তো জানেন দেবরাজ, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করা যায় না গো। তাছাড়া আজকের দিনে এই ক্লান্ত শরীর নিয়ে কি করে ওই 33 কোটি দেবতার কি মনকে জয় করবো গো? সত্যি বলেছিস রে মা। নৃত্য গীত করে তোদের শরীর পুরো ক্লান্ত হয়েছে, কিন্তু উষা, দেবরাজ, আজ যে আমি বড় মুখ করে তোমাদের উপর ভরসা করে ভক্তি পদ্ধতি কথা দিয়ে ফেলেছি, আজ যদি এই মুহূর্তে নৃত্য গীত না করো আমি যে ভগ্নী পদ্মাবতীর কাছে বড় অপমানিত হয়ে যাব। না না না, এ কি বলছেন দেবরাজ? আপনাকে আমরা পিতার সম ভালোবাসি গো। উষা, আজকের দিনে আপনার সম্মানকে রক্ষা করবার জন্য আমরা ক্লান্ত শরীর নিয়ে ছুটে এসেছি। শুধু আমাদের একটি অনুরোধ দেবরাজ, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে এসেছি। জানি না আমরা এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারবো কিনা গো। আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনার আশীর্বাদ মস্তকে লয়ে আমরা শুরু করবো এই সবার মাঝে নৃত্য গীত গো। উষা, অনেক দেবরাজ, সত্যই প্রত্যেকদিন তোমরা যেভাবে নৃত্য গীত করে দেবসভার মাঝে আজও আজও শুরু করো তোমার নৃত্য গীত। আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করছি। আমার আশীর্বাদ তোমাদের মস্তকে থাকলে অবশ্যই তোমরা 33 কোটি দেবতার মন জয় করতে পারবে। হ্যাঁ বলো গো। এত সুন্দর করে গাইবে, তোমার গাওয়ার ছন্দ ছন্দে আমি যেন আমার বিনা বাজাতে পারি। কেমন গাও প্রিয় গাও। শুরু করো তোমাদের নৃত্য গীত। ও গরু মোর ঝুমুর নুপুর বাজে, ওই আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। রুমুর ঝুমুর নুপুর বাজে,
নৃত্যে তাল ভাঙবার ছৌ ও রে পাপিষ্ণ নরকের কীট আজ নৃত্য গীত করতে নৃত্যে তাল ভাঙবার ছৌ আমি এই মুহূর্তে তোমাদের করলাম অভিশাপ দ্বাদশ বৎসর গিয়ে বর্ত তুমি করুণী বাস ও কি করলেন দেবরাজ? আমাদেরকে অভিশাপ আপনি করতে পারেন না। কি অভিশাপই করতে পারি না না। চল! এই মুহূর্তে পরিত্যাগ করে দেব সভা আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না ওগো না, ওগো প্রিয়, চলো না, চলো। আজ সত্যি জানি না কেমন কি অপরাধ করেছে, তার জন্য দেবরাজ আমাদেরকে দূর দূর করে বিতাড়িত করে দিতে চাইছে। ওগো চলো, আমরা ক্ষমা চেয়ে নেবো। ও বলি ওগো বিনা দোষে আমাদের দিলে অভিশাপ। আমি পক্ষপাতী অভিশাপ করতে পারি না, দূর হয়ে যাও তোমরা ও দেব তোমাদের মতো মানুষের কোনো স্থান নেই এই দেশসভাতে। দূর হয়ে যাও তোমরা। ও দেব ওই মন্দির জ্বালা ওই মন্দির কি জ্বালা সত্যি আজকে এই দেব সবার মাঝে অপরাধী করেছি বলে আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ওগো না, আজকের দিনে আপনি আমাদেরকে তাড়াবেন না। আপনার কাছ থেকে শুধু দুটি জিভ ভিক্ষে চাইছি। ওগো 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 এই স্বর্গ সবার মাঝে অনেক বড় স্থান আছে, আমাদেরকে থাকবার জন্য এতটুকু স্থান ভিক্ষে দিন। কখনোই তোমরা হয়তো ভুলে গেছো এ হচ্ছে আমার পবিত্র দেবসভা। এই পবিত্র দেবসভায় তোমাদের মতো পাপিষ্টের কোনো স্থান নেই। যাও, বিলম্ব না করে এই মুহূর্তে এই দেবসভা পরিত্যাগ করো তোমরা। অরজনে মিনতি করলাম, তবু আপনি আমাদের ক্ষমা করলেন না। না, চলে যাবো দেবরাজ, যাওয়ার আগে শুধুমাত্র অভিশাপ করে দিয়ে যান। অভিশাপ এমনি করে 33 কোটি দেবতা সকলেই বসে আছে নীরব হয়ে। 33 কোটি দেবতা সম্মুখ অভিশাপ করলাম আমরা, অনুরুদ্ধ সাপ। 12টি বছর যখন আমরা স্বর্গ সময় থাকতে পারবো না, ওই মর্তলোকে যাব, অন্ধকারে বিরাচ্ছন্ন হবে আপনার এই সুন্দর দেবসভা। 12টি বছর এই দেবসভার মাঝে আর কোনো নৃত্য গীত হবে না। এই অভিশাপ করে আমরা বিদায় নিচ্ছি। অনেক আমি তোমার অভিশাপ মস্তক পাতে গ্রহণ করলাম। দাঁড়াও সাউরে তো ভগ্নি যেতে দাও, ওই পাপিষ্ঠ যেতে দাও ভগ্নি। না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। কেন? কেন না? আর 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেবো দাদা। সে দুটি জীবে আমার হস্তে তুলে দাও। ভগ্নি হে দাদা, বলতে পারো ভগ্নি এই যে তুমি কি করতে চাইছো তুমি? আমি বর্তমান ধামে নিয়ে গিয়ে আমার নীলা প্রচার করবো দাদা। ভগ্নি দাদা তাহলে আজ যে নিত্যে তাল ভঙ্গ করেছে দেবসভার মাঝে তার প্রধান কারণ তুমি? হে দাদা, আমার চোখে তাদের তাল ভঙ্গ হয়েছে। এই, শতধিক তোমায় ভগ্নি, শতধিক। আমি ভাবতে পারিনি যে তুমি মর্ত ধাম থেকে ছুটে এসেছো দেবসভার মাঝে, আর আমার পবিত্র দেবসভার মাঝে ছুটে এসে তুমি আমার ভগ্নি হয়ে আমার সঙ্গে এত বড় ঝগড়া করতে পারলে ভগ্নি? তাছাড়া কোনো উপায় ছিল না দাদা আমার। আরে
উষা মা, দেবরাজ আজকে বড় ভুল করে ফেলেছি আমি। ভুল আজ এই মায়ার চলে পড়ে দ্বাদশটি বছর অভিশাপ করে ফেলেছি তোমাদের। দেবরাজ উষা রে, আমি জানতাম ভুল শুধু আমাদেরই হয় গো, ভুল তো আপনাদের হওয়ার কোনো কথা নেই। কি বলছিস রে মা? না 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 দেবরাজ, সত্যি ভুল আমরা করেছি গো। আজকে দিনে ভুল করেছি বলে দ্বাদশটি বছরের জন্য মর্তধামে চলে যাবো সেই ভুলের মাসুল দিতে। মারে, আমি বুঝতে পেরেছি মা, আজ অজান্তে দেবশ্বর অভিশাপ করে ফেলেছি তো, তাই অভিমান করে এই কথা বলছিস তুই। দেবরাজ তুই জানিস না, আজ ভুল করেছি আমি, আর সেই ভুলের মাসুল দ্বাদশটি বছর ধরে তোদের মতো সুন্দর তোদের জীবকে বহন করতে হবে রে মা। আপনি জানেন না দেবরাজ, ওই মর্তধামের জ্বালা যে বড় জ্বালা গো, সেই জ্বালা যে সবার সহ্য হয় না। এর পূর্বে আমরা অভিশপ্ত হয়ে গিয়েছিলাম সেই মর্তধামে, আমরা জানি মর্তের জ্বালা কি, মা, কিন্তু তবু আমাদেরকে দ্বাদশটি বছরের জন্য চলে যেতে হবে সেই মর্তধামে, সেই জ্বালা ভোগ করতে গো। অনেক বলে দেবরাজ, আজ যখন আমি অভিশাপই করে ফেলেছি, আমি না চাইলেও সেই অভিশাপ তো ফিরে নিতে পারবো না। তাই এসো, আমি দ্বাদশটি বছরের জন্য তোমাদেরকে ভগ্নী পদ্মাবতীর হাতে তুলে দিচ্ছি। বলি ভগ্নী, আজ আমি উষাকে দিলাম পঞ্চম ফুলে, আর অনিরুদ্ধকে দিলাম সপ্তম ফুলে। মনে রেখো ভগ্নী, আজ এই দুটো জীবকে আমি যেভাবে ওজন করে দিলাম তোমার হস্তে, যেদিন দ্বাদশটি বছর পূর্ণ হবে, আমি আমার এই প্রাণের চেয়ে প্রিয় উষার থেকে আমার এইভাবে ফিরিয়ে নেবো। কেমন? বেশ দাদা, দ্বাদশটি বছর পূর্ণ হয়ে গেলে আবার সে দুটি জীব তোমার হস্তে আমি তুলে দিয়ে যাব। তাই জন্য অনেক বিদায় দেবরাজ। উষা, নামা না, দ্বাদশটি বছর যে রক্ত তুমি চলে যাবে, যাবার পূর্বে একটি বার আমার বুকের মাঝে এসো তোমরা। দেবরাজ তোমাদের দুজনকে আমার বুকের মাঝে জড়িয়ে আমি আমার এই তাপিত প্রাণকে শীতল করে নে না দেবরাজ, এত ভালোবাসা যে আমাদের সহ্য হয় না গো, তাই আজকে দিনে বিদায় নিয়ে চলে যাচ্ছি দেবরাজ। আশীর্বাদ করবেন আবার যেন আমরা ফিরে আসতে পারি। আরে উষা, আজ আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করছি, ওই মর্তধামে তোমরা ভালো থাকবে, সেখানে তোমরা ভালো। ওই আগে প্রণাম জানা আরে দেবরা, উষা মা, ওই আমরা দুচরণে ওই আজি প্রণাম জানাই ও দেবরা, আপনার দুচরণে। ওগো
করে চলে আর হবে না। দ্বাদশটি বছর ধরে আরে কোনো নৃত্য গীত হবে না দেখতে পারি, কিন্তু না, আমি যাবো, আমি দেখবো ভগ্নি পাতাপতি কত দূর নিয়ে গেল সে আমার উষার উত্তকে বলে উষা উষা